জানিস রহিমা, একটি ছেলে আমার ইজ্জত বাঁচালো। মেয়েদের বড় সম্পদ ইজ্জত। বাবা তাকে পুরস্কার দেবার বদলে থানায় দিয়ে নির্মম অত্যাচার করালো। সাহেব তো আর জায়না করে নাই, ভুল করে হয়ে গেছে। একটি ভুলের জন্য ছেলেটির শরীর থেকে যে রক্ত ঝরেছে তাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আপা, দুঃখ করে লাভ হইব না, মাপ চাইলন। হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে যে আমি শান্তি পাবো না। একমাত্র বাড়তি যোগ হয়েছে, একটা পেয়ে আর একটার দাবি ভালোবাসা। দেখুন ম্যাডাম, আপনারা বড় লোক, আপনাদের ঘরে সবকিছু বেশি বেশি থাকে, টাকা পয়সা, ধন দৌলত, রাগ অনুরাগ, ক্ষমা ঘৃণা, সবকিছু। আমরা গরিব মানুষ, আমাদের অত কিছু নেই, সুতরাং কিছুই দিতে পারবো না। কেন দিতে পারবে না? যদি জানো যে আমরা বড় লোক, তাহলে এটুকু নিশ্চয়ই জানো যে বড় লোকের মেয়ের কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না। তাহলে আমার ইচ্ছা কেন পূরণ হবে না? স্বর্গীয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি ইচ্ছা পূরণ নিয়ে কোনো গল্প লিখেছেন কিনা। আর শুনুন, এক্ষেত্রে কবিগুরু অচল, কারণ বড়লোক পাগলের ইচ্ছার কোনো শেষ নেই। আল্লাহ হাফেজ। ভুল কথা, যার শুরু আছে তার শেষও আছে। মর্যালা ক্যাঠাইটা হয় মিয়া, ডাইনে বাইরে কাইটা যাও না তো জায়গা নাই। তোমাকে ভাব দেখে তো মনে হচ্ছে এই শিব খাইবা। হয় মর্জি নাম চলেন। আরে ভাই, 12 আনা তো এসে পড়ে, তোমার চায়রা না নিয়ে থাকো। আরে ভাই, ভাড়াটা মর্জিনা তাড়াতাড়ি আয়। এই যে ম্যাডাম, তোমার ব্যাপারটা কি বলো তো? কি চাও? ভালোবাসা। ক্ষমাই করতে পারিনি, আবার ভালোবাসা? ওসব নেই। ভালোবাসা না পেলে জান দেব। কি দেবে? জান? ম্যাডাম, ওসব ফিল্মি ডায়লগ ছাড়ো ছাড়ো, ফিল্ম আর বাস্তব এক নয়। আরে ম্যাডাম, তোমরা বড় লোকরা জান নিতে পারো, দিতে পারো না। দেখতে চাও? ইচ্ছে নেই, তবু পারলে দেখাও। আমি যা বলি তা করে দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এর আগে কবার মরে দেখিয়েছো? মরিনি, তবে আজ মরে তোমাকে দেখাবো। স্বাগতম স্বাগতম। পাগল।
সাপ আসবে, তাহলে বাঁচালে কেন? আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। আর বিশ্বাস করি তোমার জন্য পৃথিবীতে আসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। এই বুকের মাঝে তুমি প্রাণ নামে ছোট্ট পাখি, জানো না তো কি যতনে তোমায় বুকের মাঝে রাখি। ঘুরাবে না কোনোদিনও এত প্রেমেরই পিপাসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। এত কাছে পেয়ে তোমার এই জীবন হলো ধন্য। আমি আবার জন্ম নেব শুধু তোমার প্রেমের জন্য। এত কাছে পেয়ে তোমার এই জীবন হলো ধন্য। আমি আবার জন্ম নেব শুধু তোমার প্রেমের জন্য। ঘুরাবে না কোনোদিনও এত প্রেমেরই পিপাসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস করি মৃত্যু, আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। আর বিশ্বাস করি তোমার জন্য পৃথিবীতে আসা। আমি বিশ্বাস করি জন্ম, আমি বিশ্বাস
করি মৃত্যু আর বিশ্বাস করি তোমার ভালোবাসা। একটা ট্যাক্সি ক্যাব ড্রাইভার এনিওয়ে নিজের গাড়ি চালায়, বাট ড্রাইভার, সিম্পলি ড্রাইভার, তাকে ভালোবাসো তুমি? ও নো নো মাই সুইট মামনি, ইউ মাস্ট বি জোকিং। It's not joke, Baba. It's true. It's fun. It's love. I love him. আমি সাগরকে সত্যি ভালোবাসি। সাগর? ও বাবা, সাগরের ভালোবাসা তো সাগরের মতোই গভীর। রিয়েলি? ইয়েস বাবা। দেখো মেয়ে, সাগর তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে। ভুল করে পুরস্কার দেওয়ার পরিবর্তে আমরা ওর প্রতি কিঞ্চিত অন্যায় করেছি, কিন্তু বিনিময়ে তুমি ওকে যা দিতে যাচ্ছ তা বেশি হয়ে যাচ্ছে। বাবা, ভালোবাসার কোনো লিমিটেশন নেই। লোভেরও কোনো লিমিটেশন নেই। বলো, ক লাখ টাকা তোমার সাগরের ভালোবাসার লিমিটেশন? বাবা, সাগরের সত্তা সম্পর্কে আমি এইটুকু বলতে পারি, যদি ওর সামনে তুমি কোনো ব্ল্যাঙ্কেট বাড়িয়ে ধরো, টাকার অঙ্ক লিখতে বলো, সাগর টাকার পরিবর্তে আমার নামটাই লিখে দেবে। ইয়েস, তাই তো লিখবে। তোমাকে পেলে তো রাজকন্যা সহ রাজত্ব পাওয়া যাবে। বাবা, সাগর টাকার লোভী নয়। আমি বলছি, সাগর তোমাকে টাকার জন্যই ভালোবাসে। আই ক্যান মেক এ চ্যালেঞ্জ অন ইট। ইউ আর ওয়েলকাম ইন চ্যালেঞ্জ। আমি প্রমাণ করে দেব তুমি ভুল চিন্তা করছো। সাগর, হি ইজ গ্রেট। আমার মাথা ঘুরছে। জানো না। মাথা ঘুরছে। মা মা মা, কথা বলো মা। মা, তেল পুরো বানার সময় পেল না। একটি গাড়িও যেন বিনা চেকিং এ না যেতে পারে, ওকে? হালারা বুঝা ফেলাইছে নাকি গাড়িতে মাল আছে? ভাই ভাই, প্লিজ ভাই, আমার মা খুব অসুস্থ ভাই, আমার গাড়ি তেল ফুরিয়ে গেছে। না ভাই, আমার তাড়া আছে। ভাই ভাই ভাই, আমার মা খুব অসুস্থ ভাই, তাকে একটু হাসপাতালে পৌঁছে দিন ভাই। আমাকে যেতে হবে না ভাই, আপনি অন্য গাড়ি দেখুন, যান। প্লিজ ভাই, ভাইজান প্লিজ ভাইজান, আমাকে একটু দয়া করুন ভাইজান, আমার মা খুব অসুস্থ ভাই, তাকে একটু হাসপাতালে পৌঁছে দিন ভাই। ভাই দয়া করুন ভাই, ভাই ভাই, প্লিজ প্লিজ। এই কে জিনিস তোমার নামে অ্যাক্টিং মারতাছ কেন? ভাই ভাই, আমার মাকে বাঁচান। কেন কি হয়েছে তোর মায়ের? ফাঁসি দিছে না বিষ খাইছে? আমার মা অসুস্থ ভাই, ভাই প্লিজ ভাই। আর তোর মার বিমার হয়েছে কবি না? এই চামড়ি মিয়া কি মায়ের সন্তান না? তোর মায়ে কি আমার পর হইল? কই আছে মায়ে? গেলে আয়। মা গাড়িতে। আপনি যান। থামুন, থামুন। কে হলো মিয়া? গাড়ি থামায় কি ডিউটি করতেছেন? দেখতেছেন না ইমার্জেন্সি? মায়ের এলে মেডিকেল যাইতাছে। গাড়ি চেক করতাম। নাচকির বলা গুইজা ফেলাইলো নাকি? শীতের নিচে ভেজাল হচ্ছে। ইন্সপেক্টর প্লিজ, আমাদের যেতে দিন, আমার মা ভীষণ অসুস্থ। আপনার হালে মানুষ না পশু? মায়ের পেট থেকে আইন নাই, আসমান থেকে পড়ছে। ভদ্রভাবে কথা বলুন। গতটার দেখছো কি মিয়া? আসামি বাগলে আসামি পাইবা, মায়ে মরলে মায়ের ফেরত দিতে পারবা। খোদার কসম লাগে, আমার মায়ের কি চলে তোমার খবর আছে। আয় যেতে দাও। থামুন, থামুন।
ডাক্তার সাহেব, আমার মা ভালো হবে তো? আমরা চেষ্টা করব। কিডনির প্রবলেমটা অনেক দিনের, কয়েকদিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে। অবজারভেশন? ডাক্তার সাহেব, টাকা পয়সা কেমন দরকার হবে? আপাতত লাগছে না, যা দরকার তোমার ভাই দিয়ে গেছে। ভাই? কিন্তু আমি তো তাকে চিনি না। কিন্তু আমি ওকে ভালো করে চিনি। চান্দু নামের ওই শালাই ভয়ঙ্কর খুনি অ্যাটম চোখের সামনে ও আমাদের বন্ধু মান্নানকে খুন করে, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। খুনের দায় আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দায় থেকে মুক্তি পাবার একটাই রাস্তা আছে, কি রাস্তা? অ্যাটমকে খুন করা। আর খুন করার সময় ওর মুখ থেকে স্বীকারোক্তি নেওয়া যে মান্নানকে সেই খুন করেছে। আরো একটা লাভ আছে, পুলিশ অ্যাটমকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার উপর 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সুতরাং ওকে মারতেই হবে। আমার গাড়ি। আজ তোর কি হবে রে চান্দু? কেরা কেরা চান্দুরে ফাটাইবার চাস? এই হিরোসীমা ফাটাইস না, নাগাসাকি হয়ে যাবো গা। এই রিক্সা থামো থামো। আমার বাইরে পড়ছে। বাহ, কি মাইপি দেখছ? এখন ফেল, চান্দু ফেল, হিরোশিমার নাগাসাকি ফেল। ওই তোরা মাল খায়া মাইর খা, মজা লাগবো। হ্যাঁ, খা খা। তোরা কারা? তুই দোষ ওরা দুশ্মন। দোষ জান বাঁচায় চান্দুরে কিনা ফেলাইলি, পারচেজ করে ফেলাইলি। তুমি আমার মায়ের জান বাঁচিয়েছ। এখানে কেন নিয়ে এলে চান্দু ভাই? প্রকৃতির কাছে এলাম। কার কাছে এলে? প্রকৃতি প্রকৃতি। ওই তোরা কস না, আকাশ বাতাস, নদী নালা, খাল বিল। ওহো, আচ্ছা আচ্ছা, প্রকৃতির কাছে এলে। হ্যাঁ, বুঝাল। ওই দেখ আসমান দেখা যাইতাছে, খোলা আকাশের নিচে 2 ভাই বয়ে মাল খামু, মজা লাগবো। মাগার মাল তো শেষ। একটা নতুন বোতল ভাঙ্গি, থোড়া মাল খাবি? না চান্দু ভাই, আমি এসব খাই না। কিন্তু তুমি খাও কেন? খাই কেন জানস? এই মনটার মধ্যে অনেক ব্যথা, অনেক কথা। মাল খায়া দাবায় রাখছি। সাগরে আমার মা নাই। কেন নাই জানস? জানস না? এই দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি। মার কথা মনে পড়লে বুক ফেটে কান্দন আসে রে। তোর মা আছে, সব আছে। আমার মা নাই, কেউ নাই, কিচ্ছু নাই। আরে কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না। আমি তোমার ভাই, তোমার বন্ধু, সারা জীবন থাকবো। আমার মাই তোমার মা। সত্যি কইতাছ সাগর? তোর মা আমার মা? মা, মারে, তুই কেমন আছিস রে মা? সাগর, মা 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 কেমন আছে?